চলুন প্র্যাকটিক্যাল একটি কাজ করি। এটি হচ্ছে A03s, একজন টেকনিশিয়ান এইমাত্র আমার হাতে দিল। তো ফোনটি আমি দেখতে পাচ্ছি ব্যাটারিটি একদম ফুলা, আর পাওয়ার আইসির উপরের টিনটি খোলা এবং কি পাওয়ার আইসির পাশে একটু লিকুইড ড্যামেজ, সেই সাথে একটি কন্ডাক্টিভ ফাইবার টেপ বা এই ধরনের টেপগুলো আপনারা যদি কখনো দেখেন যে এই ধরনের টেপ ক্যামেরায় লাগানো এবং সেটি কোনো আইসির উপরে লেগে আছে, তাহলে অবশ্যই সেটি তুলে দিবেন। কারণ এ ধরনের টেপগুলোতে বিদ্যুৎ পরিবাহী, এগুলো অনেক সময় দেখা যায় ভোল্টেজ লাইনের উপরে পড়লে সেগুলো কিন্তু শর্ট হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা। আর এই ফোনটি এই মুহূর্তে ডেড অবস্থায় আছে। অলরেডি কোনো টেকনিশিয়ান ভাই এটি কাজ করেছে। আমরা দেখব যে ফোনটি কী সমস্যা। অলরেডি দেখলাম ব্যাটারিটি ফোলা এবং ফোনটি ডেড মোডে আছে এবং একটু পানি যাওয়ার যে লক্ষণ সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। তো পাওয়ার আইসিতে কোনো কাজ করেনি, বাট টিন খোলা হয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি যে সিপিইউতে কাজ করা হয়েছে। অলরেডি সিপিইউ রিবোলিং করা হয়েছে। আপনারা জানেন যে এখন এই ধরনের ফোনগুলো কিন্তু সচরাচর সবাই সিপিইউ রিবোলিং করে, যে কারণে রিবোলিং করার পর দেখা যায় ফোনগুলো যদি ঠিক না হয়, তখন কিন্তু এই ফোনগুলো নিয়ে হতাশ হয়ে যান। তো আসলে এই ধরনের ফোন পরবর্তীতে কি আসলে ঠিক হওয়া সম্ভব কিনা, বা সমস্যাটি কোথা থেকে হতে পারে সেটি কিভাবে আমরা খুঁজে বের করব, এবং কি অ্যাকচুয়ালি যদি সম্ভব হয় তাহলে কিভাবে ঠিক করা যায়, এবং আদৌ কি এটি ঠিক হয় কিনা সেই বিষয়টি দেখব। তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, হয়তো একটু ভিন্নতা রয়েছে। সেটআপ থেকে শুরু করে সবকিছু একটু ভিন্ন রয়েছে। তো আমি একটু ভিডিওটি ইমপ্রুভ করার চেষ্টা করছি। আপনারা যদি উৎসাহ দেন তাহলে হয়তো সেটি আর একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করব। তো দেখুন, এখানে প্রসেসরটি অলরেডি রিমুভ করলাম এবং কি এটি রিবোলিং করা ছিল। আর রিবোলিংটি কেমন রয়েছে, কোনো ফল্ট রয়েছে কিনা, এখানে বল কোনো সমস্যা রয়েছে কিনা বা কোনো কানেকশন সমস্যা রয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু দেখতে হবে। তো এখান থেকেও কোনো সময় সমস্যা হলেও কিন্তু ফোনটি ডেড মোডে থাকতে পারে। আর এখানে আমি একটি লাইন দেখতে পাচ্ছি যে অলরেডি খারাপ হয়েছিল, বা কোনোভাবে হয়তো একটি প্রিন্ট উঠে যায়, সেটি আবার ওয়্যার দিয়ে জাম্পার করেছে। তো সেই জাম্পারটি ঠিক রয়েছে কিনা বা জিআর রয়েছে কিনা সেটি চেক করতে হবে। এবং আমি ক্লিন করে নিচ্ছি প্রথমে। তো ক্লিনিং প্রসেসটি আপনাদের দেখাচ্ছি এবং কি খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হয়। দেখুন, এখানে যে লাইনটি রিপেয়ার করা অলরেডি, সেই লাইনটি ঠিক রয়েছে। জিআর চেক করে নিচ্ছি। তো যেহেতু লাইনটি ঠিকঠাক রয়েছে, এখানে আমার এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন নেই। আমি এখন সিপিইউটি ইনস্টল করার আগে যে বলগুলোতে একটু প্রবলেম রয়েছে সেখানে ইউভি মাস্কিং করে নেব। কারণ মাস্কিং না করলে দেখা যায় অনেক সময় এই বলগুলোতে একটু সমস্যা করে। যেহেতু অলরেডি একটি কাজ করা ফোন, বারবার এখানে আইসি কাজ করা যাবে না, আইসি খোলা যাবে না, হিট দেওয়া যাবে না। এ ধরনের আইসিগুলো হিট বারবার দিলেও দেখা যায় আইসিগুলো খারাপ হতে পারে। এবং মাদারবোর্ডগুলোও কিন্তু খুব হালকা। আমরা এই কাজগুলো অসংখ্য করেছি এবং অলরেডি কিন্তু এই মাদারবোর্ডটিতে হয়তো একাধিকবার রিবোলিং করে ট্রাই করেছেন, এবং এর আগে যারা রিবোলিং করেছেন তারাও কিন্তু ইউভি ব্যবহার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটি রেড কালারের মতো একটি ইউভি ওনারা অ্যাপ্লাই করেছিল। তো যারাই কাজ করুক, তারা ফোনটিতে হয়তো ট্রাই করেছে কিন্তু রিপেয়ার করে অন করতে পারেনি, যেহেতু ডেড মোডে আছে। আর লিকুইড ড্যামেজের কারণে অনেক সময় এই ফোনগুলো ডেড হতে পারে। সেই সাথে সিপিইউ রিবোলিং করতে গিয়ে অনেক সময় ইএমএমসি প্রবলেম হয়, সে কারণেও ডেড হতে পারে। এক্স্যাক্টলি আসলে কী প্রবলেম রয়েছে আমরা সেই বিষয়টি দেখব। যেহেতু সিপিইউ রিবোলিং করা ছিল, খুব স্বাভাবিকভাবে আমি সিপিইউটি রিচেক করছি এবং কি নতুন করে কনফার্ম রিবল করে যে রিবোলিংয়ের যেন কোনো ফল্ট না থাকে, তারপর আমি সেটি ইনস্টল করব। দেখুন, আমি অলরেডি কিন্তু সিপিইউটি রিবল করে নিলাম এবং ইনস্টল করছি। খুব সহজভাবে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু স্যামসাং A03s ফোন, অসংখ্য ফোন অনেকেই রিপেয়ার করছেন, অনেকেই এই বিষয়টি জানেন যে এই ফোনগুলো রিবোলিং করতে গিয়ে অনেক ফোন কিন্তু ডেড হচ্ছে। খুব খারাপ অবস্থা পেয়ে যাই মাঝে মাঝে কিছু ফোন, যেগুলো হয়তো এখন আর বলা হয় না বা সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা সম্ভব না। তো বিষয়টি হচ্ছে যে একটু সতর্ক হতে হবে আমাদের কাজ করার সময়, যেন ফোনগুলো খারাপ না হয়ে যায়। যেহেতু হওয়ার মতো ফোন থাকে অনেক ফোন, সেগুলো যেন
ঠিকঠাক মতো কাজ করে সেই ইউজারকে আমরা হাতে তুলে দিতে পারি, সেই বিষয়ে খেয়াল করে আমাদের কাজ করা উচিত। পাওয়ার সেকশনে আমি দেখতে পেয়েছি একটু লিকুইড ড্যামেজ, যে কারণে আমি একটু ওয়াশ করে নিচ্ছি। যদিও এখানে তেমন কোনো প্রবলেম আমার মনে হচ্ছে না, তো আমি একটু হালকা ক্লিন করে তারপর চেক করব। তো এবার আমার পালা হচ্ছে যে ফোনটি আসলে এখন কোন সিচুয়েশনে আছে সেটি দেখব। যদি অন হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি অন না হয় তাহলে পরবর্তীতে কি করতে হবে। দেখুন 0.6 টানছে, এটি হচ্ছে আই চার্জারের মাধ্যমে, মানে সফটওয়্যার বা ইএমএমসি রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। আর কম্পিউটারে চেক করলাম, দেখুন কম্পিউটারে পোর্ট করছে, যেহেতু সরাসরি এমটিকে পোর্ট করছে, সো এখানে বোঝাই যাচ্ছে যে স্টোরেজ আইসিটি ডিসকানেক্ট হয়েছে, এবং কি এর আগে যারা সিপিইউ রিবোলিং করেছিল হয়তোবা প্রোটেকশন না দেওয়ার কারণে ইএমএমসিটি কোনো লাইন ওপেন হয়ে যায়, যে কারণে এই ধরনের প্রবলেম হতে পারে। তো এরপর আমি ইএমএমসি রিমুভ করব। অনেক সময় কিন্তু এরকম হয় যে ইএমএমসি কিন্তু লাইন প্রবলেম ছাড়াও কিন্তু হেলথ প্রবলেম হয়েও কিন্তু ডেড হতে পারে, একই সিমটম পাওয়া যাবে সেক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যায় সিপিইউ খারাপ হয়ে যায়, সিপিইউ কমিউনিকেশন করতে পারে না ইএমএমসির সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের সিমটম আসতে পারে। তো অলরেডি আমি ইএমএমসি রিমুভ করলাম এবং খুব সহজেই এটিকে ক্লিন করে রিবল করে আমি ইনস্টল করে দেব, এবং ফোনটি খুব দ্রুত রিপেয়ার হয়ে যাওয়ার কথা যদি হয়। আর যদি না হয় সেটিও হয়তো বুঝতে পারবো। যদি এরপরেও ফোনটি অন না হয় সেক্ষেত্রে ইএমএমসিটি আমি ডিভাইসের মাধ্যমে চেক করব, সেটি ভালো রয়েছে কিনা, ভিতরে সফটওয়্যার ঠিক রয়েছে কিনা, এবং হেলথ কোনো প্রবলেম রয়েছে কিনা। তো এভাবে আসলে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো প্রতিটি কাজেরই কিছু ধরন রয়েছে, এবং প্রত্যেকটি স্টেজ আমাকে কনফার্ম করতে হবে যে আমার সামনে আগানোর পর পিছনে যেন ফিরে যেতে না হয়। পিছনের কাজগুলো যতটা সম্ভব ক্লিয়ার করে যাইতে হবে, যেন পিছনের দিকে ফল্ট না থাকে। যেমন এই ফোনটির সিপিইউ রিবোলিং যদি ফল্ট থাকে, সিপিইউ ইনস্টলিং ফল্ট থাকে, কোনো কমিউনিকেশন কানেকশন ফল্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ইএমএমসি রিভলভ করেও রেজাল্ট আসবে না। তো সিপিইউ 100% যদি ওকে থাকে তাহলে ইএমএমসি রিভলভ করে কমপ্লিট করে, বা ইএমএমসি ভালো থাকলে ফোনটি অন হতে পারে। তো এখন ধরুন ইএমএমসির সাথে যে সিপিইউর যে কানেকশন, এই জায়গা থেকে একটি লাইন যদি মিসিং থাকে, যত ভালোভাবে রিভলভ করি না কেন সেই ফোনটি কিন্তু অন হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় র্যামের লাইন ফল্ট থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইএমএমসির কোনো স্টোরেজের লাইন ফল্ট থাকে, ভোল্টেজ লাইন ফল্ট থাকে। এগুলো পার্ট বাই পার্ট কিন্তু আলাদা সিমটম হতে পারে। তো যাই হোক, আমি ভিডিওটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি, আর প্রতিটি বিষয়ই তুলে ধরার চেষ্টা করছি। যদিও একটু হয়তো অ্যাবনর্মাল লাগছে, বা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু হয়তো ঠিকঠাক নেই, আস্তে আস্তে এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে আশা করি। খুব রিসেন্টলি আমি এগুলো সেটআপগুলো কমপ্লিট করে নেব, এবং আরও কিছু কাজ রয়েছে, এরপর আরেকটু ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের আপলোড দিতে পারবো আশা করি। তো আসলে একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে একদম বলতে গেলে প্রতিটি টেকনিশিয়ানের কাছেই এ ধরনের প্রবলেম কিন্তু আসে অ্যাভেলেবল, যে ফোনটি দেখানো হয়েছিল, সিপিইউ রিভলভ করা হয়েছে, বাট ফোনটি অন হয়নি। এ ধরনের সমস্যা, এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ প্রবলেম ফাইন্ড আউট করে যদি একটি প্রবলেম সলভ করা যায় তাহলে সেটি অনেক ভালো। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটির যদি কোনোভাবেই অন না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে যে পরিশ্রম আমি করলাম বা আমার আগে যারা করেছে পুরোটাই লস, এবং যার ফোন তার তো পুরোটাই লস। তো সব মিলিয়ে আসলে ফোনগুলো রিপেয়ার করার চেষ্টা করতে হবে, প্রথম হাত থেকেই যেন ভালোভাবে কাজগুলো হয়। আমাদের সবারই দক্ষতার সাথে কাজ করতে হবে, এবং আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ান রয়েছে, যারা এখনও অনেকে আছেন যারা প্র্যাকটিস করছেন এবং কি খুব ভালোভাবে কিন্তু এই কাজগুলো আয়ত্ত করে নিচ্ছেন। এবং অনেক শুরুর থেকে বা সিপিইউ রিবোলিং যে ট্রেন্ডিংয়ে আসার আগে থেকে আমি এই ভিডিওগুলো আসলে আপলোড করি, আপনারা হয়তো দীর্ঘদিন যাবৎ দেখেন। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং কি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের সাপোর্ট চাই। তো আমি দেখুন চার্জার লাগিয়েছি প্রথমেই, আলহামদুলিল্লাহ দেখুন আমার ব্যাটারি লোগো চলে আসছে, তার মানে ফোনটি এখন অন হবে।
তো আজকের যে কন্টেন্টটি ছিল ভিডিওটি, এটি কেমন লাগলো বা ভিডিওর গ্রাফিক, সাউন্ড সিস্টেম এবং সব কিছু মিলিয়ে কেমন লেগেছে, আপনাদের অবশ্যই একটি মূল্যবান মতামত দিয়ে যাবেন। আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। আশা করি আপনারা সহযোগিতা করলে এবং কি উৎসাহ দিলে সেটি সম্ভব হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।